নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি, এই দেখুন বড় করে একটা কাঁঠাল নিয়ে এসেছি। এই কাঁঠালটার আমি জুস করে দেখাবো। কাঁঠালটা কীরকমভাবে আমি জুস করি আপনারা দেখতে থাকুন। আমি রান্নাঘরে আসছি। কাঁঠালের জুসের জন্য আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটা বড় করা কাঁঠাল। আর এখানে নিয়েছি আমি চীনাবাদাম কুচি, একটু সাদা তেল, চিনি অল্প করেই নিয়েছি, গোলমরিচ গুঁড়ো, নুন আর এই চাট মশলা, আর একটু বিট নুন নিয়ে নেবো। নুন সাধারণ নুন সামান্য দেবো, বিট নুনটা আমি আনতে ভুলে গেছি, আমি নিয়ে আসছি। বন্ধুরা, এবার আমি কাঁঠালটা ভেঙে নিচ্ছি। হাতে একটু সাদা তেল দেবো, তেলটা দিয়ে কাঁঠালটা ভাঙলে আটাটা হাতে লাগবে না, ওর জন্য তেলটা দিয়ে আমি কাঁঠালটা ভেঙে নিচ্ছি। ঘরে এই দেখ, এই দেখুন বন্ধুরা কি সুন্দর কাঁঠালটা হচ্ছে। রসালো যেরকম আমি চাইছিলাম, রসালো কাঁঠালই জুসের জন্য প্রয়োজন। খাজা কাঁঠাল হলে ভালো হবে না, এই জন্য রসালো কাঁঠাল। এই যে আমি কাঁঠালের কোয়াগুলো বের করে নিচ্ছি, আমার যতটা জুসের জন্য দরকার ততটাই বের করব, আর বাদ বাকিটা রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমি এই যে এক কড়াই করে নিয়েছি, এইগুলোরই জুস করব। আর এগুলো আর লাগবে না, এতগুলো লাগবে না আমার। যা আমাকে বীজগুলো ছাড়িয়ে দেবে। আমি কাঁঠালটা এইভাবে বীজ ছাড়িয়ে দেখে দিচ্ছি কীরকম বীজ ছাড়াবো। এই দেখুন, এইভাবে পরিষ্কার করে নেবো। আমি আর আমার যা মিলে এইগুলো ছাড়াবো। এই দেখুন বন্ধুরা, এবার আমি কাঁঠালের বীজ সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এরকম হাতে করে করে চটকে এটা ঘষে ঘষে এরকম রসটা বের করে নেব। এই দেখুন বন্ধুরা, জুস সব বেরিয়ে গেছে, আর নেব না, আর বেরোবেও না, আর নেব না। আমি এইভাবে সব জুসটা করে নিয়েছি। এবার আমি এটা সরিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, অনেকটাই জুস হয়েছে। বন্ধুরা, এবার আমি এই জুসের মধ্যে দিয়ে দেবো অল্প করে চিনি, বেশি দেবো না, কাঁঠালটা মিষ্টি ছিল তাই অল্প চিনি দেবো, আর দেবো না। আর দেবো নর্মাল নুন অল্প একটু, আর দেবো আমি বিট নুন। এই যে বিট নুন একটু দেবো, আর দেবো আমি চাট মশলা, আর দেবো গোলমরিচের গুঁড়ো। এইবার আমি দিয়ে খানিকক্ষণ নেড়ে নেবো। এইবার আমি দেবো এই যে বরফ করে দিয়েছিলাম, বাটিতে বরফ করেছি, এই বরফটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এটাকে গলিয়ে নেব বরফটা। আর এটাও আমি কাঁঠালের জুসটা একটু ভালো করে গুলে নেব। এবার বন্ধুরা, আমার বরফটা সব গলে গেছে। এবার আমি গ্লাসে বরফ দিয়ে দেবো। দিয়ে এবার আমি জুসটা দিয়ে দেবো। কাঁঠালের জুসটা একটু মোটাই হবে। চার গ্লাস হয়েছে রে, মাছি ভালো খুঁজছে না বাবা। এইবার দেবো আমি চীনা বাদামের কুচিগুলো দিয়ে দেবো উপর দিয়ে। মুখে একটু ভালো লাগবে খেতে বলে এটা আমি দিয়ে দিচ্ছি। দারুণ হয়েছে বন্ধু, খুব সুন্দর হয়েছে। কাঁঠাল হয়েছে, দারুণ লাগছে জুসটা। কোনোদিন জুস খাইনি, এই প্রথম আমি করলাম। হেভি লাগবে জুসটা খেতে। আপনারাও এরকম বাড়িতে কাঁঠাল অনেক সময়
সবাই ওই ছাড়াবার বীজ ছাড়াবার ভয় ইয়েতে খেতে চায় না, এরকম জুস করে খাবেন, দারুণ লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা। এবার বন্ধুরা আমার বরফটা সব গলে গেছে, এবার আমি গ্লাসে বরফ দিয়ে দেবো। দিয়ে এবার আমি জুসটা দিয়ে দেবো। কাঁঠালের জুসটা একটু মোটাই হবে। চার গ্লাসই হয়েছে রে, মাছি ভালো হয়েছে না বাবা। এইবার দেবো আমি চীনা বাদামের কুচিগুলো দিয়ে দেবো উপর দিয়ে, মুখে একটু ভালো লাগবে খেতে বলে এটা আমি দিয়ে দিচ্ছি। দারুণ হয়েছে বন্ধু, খুব সুন্দর হয়েছে, কাঁঠাল হয়েছে, দারুণ লাগছে জুসটা। কোনোদিন জুস খাইনি, এই প্রথম আমি করলাম, হেভি লাগবে জুসটা খেতে। আপনারাও এরকম বাড়িতে, কাঁঠাল অনেক সময় সবাই ওই ছাড়াবার বীজ ছাড়াবার ভয় ইয়েতে খেতে চায় না, এরকম জুস করে খাবেন, দারুণ লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।